রহমতুল্লাহ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণ 18 নম্বর অঙ্ক। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু ভালো করে খেয়াল করব কিভাবে সমাধানটা করা হয়। এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার, তার সাথে রয়েছে a মাইনাস ওয়ান, আর এখানে রয়েছে গুণ আকারে a প্লাস ওয়ান। এই দুটি আমরা এখন সমাধান করব। সমাধানের প্রথমে আমরা এই দুইটাকে ধরে নিব। ধরি a মাইনাস ওয়ান সমান p, আর এটা হচ্ছে a প্লাস ওয়ান সমান হচ্ছে কিউ। আমরা পি কিউ ধরে নিলাম। এরপর আমরা গুণ করে দেবো দুইটা। এখানে হচ্ছে গুণ করে, যদি গুণ করা হয় এখানে a মাইনাস ওয়ান ইন্টু a প্লাস ওয়ান হবে, আর এখানে পি কিউ হবে, ডান পাশে হবে পি কিউ পাশাপাশি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটু কাজ করবো, সেটা হলো এটাকে ধরবো আর ওয়ানকে ধরবো বি। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটা সূত্র হয়, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এটা আমরা বি কল্পনা করব। এই সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান পাশে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকম রয়েছে আমাদের এখানে। তাহলে আমরা বাম পাশে যেটা রয়েছে সেরকম আমরা লিখবো এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে ওয়ান, ওয়ান স্কোয়ার করলে ওয়ান অফ ওয়ান, এরপর হচ্ছে পি কিউ। এরপরে যে কাজটি করব, এইখান থেকে আমরা এ স্কোয়ার বামে রেখে দেবো সমান চিহ্নের বামে, আর মাইনাস ওয়ানকে আমরা ডাইন পাশে নিয়ে দেবো। পি কিউ মাইনাস ওয়ান হবে প্লাস ওয়ান। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে এই অঙ্কটা আমরা এই যে ধরে নিলাম a মাইনাস ওয়ান এর মান হচ্ছে পি, এরপর হচ্ছে এক্স তার স্কোয়ার, পি এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ারের মান হচ্ছে এতটুকু, এই এ স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসাবো। পি কিউ প্লাস ওয়ান, পি কিউ প্লাস ওয়ান, তার সাথে হচ্ছে গুণ এক্স ওয়াই প্লাস এটার মান ধরেছি আমরা কিউ, কিউ এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এখানে আমরা গুণ করে দেব পি কিউ তার সাথে এক্স ওয়াই, পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই এর সাথে ওয়ান গুণ করলে এক্স ওয়াই অক্ষে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন আমরা এই দুটো অংশ থেকে কমন নেব। পি এক্স এক্স স্কোয়ার রয়েছে আর এখানে পি কিউ এক্স ওয়াই রয়েছে। তাহলে এই দুইটা থেকে আমরা যদি কমন নেই, তাহলে কি হবে, পি এবং একটা এক্স কমন যাবে। পি এক্স যদি কমন নেওয়া হয়, এখানে একটা এক্স থাকবে প্লাস পি কমন গেল, এক্স কমন গেল, থাকলো কি কিউ ওয়াই, কিউ ওয়াই প্লাস এখান থেকে কমন নেবো আমরা ওয়াই, এখান থেকে আমরা ওয়াই কমন নেবো। তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস এখান থেকে একটা কিউ থাকবে আর একটা ওয়াই থাকবে। ওয়াই স্কোয়ার ছিল একটা কমন করে একটা রইলো। এরপর হচ্ছে এক্স প্লাস কিউ ওয়াই কমন, এক্স প্লাস কিউ ওয়াই কমন যাবে। এখানে থাকবে পি এক্স, এখানে থাকবে প্লাস ওয়াই, পি এক্স প্লাস ওয়াই। এ হচ্ছে সমাধান। তবে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেখানে এই যে পি, আমরা কিন্তু পি এবং কিউ এর মান ধরে নিয়েছিলাম, শুধু এই পির জায়গায় এই মানটা বসাবো আর কিউ এর জায়গায় এই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে লিখতে পারি এখানে আমরা যে এক্স প্লাস কিউ, কিউ এর মান হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এটা হচ্ছে ওয়াই, এখানে পি, এই পির মান হচ্ছে এ মাইনাস ওয়ান, তার সাথে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন গুণ করে দেবো এখানে, এর সাথে ওয়াই গুণ করলে এ ওয়াই প্লাস ওয়াই অক্ষে ওয়াই, এরপর হচ্ছে এখানে এর সাথে এক্স, এ এক্স মাইনাস এক্স অক্ষে এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের সমাধান, উৎপাদক বিশ্লেষণ। খুবই সিম্পল একটি অঙ্ক। আমরা বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই সমাধানগুলো করতে পারবো। আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমাদের সে বিষয় সম্পর্কে অনেক বেশি পারদর্শী হয়ে উঠতে পারবো, এবং সেটা আমাদের খুব পরীক্ষা হলে সহায়ক হবে। এজন্য সবাই আমরা খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো প্র্যাকটিস করব। বেশি বেশি প্র্যাকটিস করতে করতে আমরা অবশ্যই অঙ্কগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবো, এবং কি পরীক্ষা হলে এই অঙ্ক যেভাবে আসুক অবশ্যই আমরা সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।